জাস্ট আজ আমার পতিদেব বাড়ি নেই, আর জমিয়ে খাবো আজকে চিকেনের কচকচি ওকে ফেলে রেখে। আর সকাল সকাল চলে গেছিলাম বাজারে, আর বাজারে তো জানোই তোমাদেরকে বলেছি চিকেনের কচকচিগুলো ফেলে দেয়, আর আমি গিয়ে ওগুলো ফ্রিতেই নিয়ে চলে আসি। আর এরপরে আমি নিয়ে এসে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এইবারে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো কচকচিগুলোকে দিয়ে আমি তার মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন একদম কালারটা চেঞ্জ হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আর আমার রান্না খুব একদম হড়বড় হড়বড় করে, মানে তাড়াহুড়ো করে আমি একটু করতে চাই সব কাজ যেন তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমার খুব একটা রেসিপি করে হয়ে ওঠা হয় না। এখানে মিট মশলা দিয়ে দিলাম, আর যত শর্টকাটে করা যায় আমার কাছেই পাবে ওই শর্টকাট। এখানে আলু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আমি বেশি ঝাল খাই না, তোমরা তো জানোই, তার জন্য লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, আর একদম তেল ছেড়ে এসেছে। এগুলো কিন্তু সব চিকেনের কচকচির তেল, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কচকচির গায়ে অনেক তেল ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একদম কষা কষা হয়ে গেলে একটু গরম মশলা ছড়িয়েই নামিয়ে নিলাম। আর চলো আজকে একা একা খাবো এক কড়াই কচকচি। তো আমার ফেভারিট একটা খাবার, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। তোমরা তো দেখতেই পেলে কেমন করে রান্না করলাম চিকেন গিজারটা। আসলে না, আমার মনে হয় মাংস রান্না করা পৃথিবীর মধ্যে সব থেকে সহজ। তোমাদের কি মনে হয়? তো এই যে একটু ঝোল, আলু আর চিকেন গিজার নিয়ে, আর তেল দেখো, তেল কয়টুকু দিয়েছিলাম তোমরা দেখতে পেলে, এতটা পরিমাণে তেল ছিল ওর মধ্যে যে প্রচুর তেল বেরিয়েছে। এই দেখো, এটাও কিন্তু একটা তেল। চলো প্রথমে গ্রেভিটা খাই। ওহো, কোনো কথা হবে না, জাস্ট চিকেন এত টেস্টি কেন তোমরাই বলো তো? পুরো তেল, এর মধ্যে হালকা মাংস রয়েছে। এই দেখো চিকেন কচকচি। আমার তো হেভি লাগলো, ফাটাফাটি, মানে ফাটাফাটি। তোমরা এভাবে কষা কষা খাও কিনা অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের চিকেন গিজার ভালো লাগে কিনা জানিও। তাহলে চলো টাটা।